আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগের দিন আমরা বাসার নিচে গিয়েছিলাম গরু দেখতে। গ্যারেজ ভর্তি গরু আর ছাগল ছিল। নুসাইফা খুবই এক্সাইটেড ছিল। ও গরু আর ছাগলকে ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছিল। দাও দাও দাও। খাও খাও। আমি নর্মালি ঈদের আগের দিন রাতেই ডেজার্ট বানিয়ে রাখি যাতে সকালবেলা কোনো ঝামেলা না হয়, কিন্তু এবার কিছু ব্যস্ততার কারণে করে রাখতে পারিনি। নুডলস বানানোর জন্য গাজর আর বরবটি কুচি করে নিব। এদিকে আমি দুধটা বসিয়ে রেখেছিলাম একটু ঘন করে। দুধটা আরও ঘন হওয়ার জন্য একটু ক্রিম অ্যাড করব। নুডলসের জন্য এই বাটন মাশরুমগুলো পাতলা স্লাইস করে নিব। দুধটাকে ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। লাচ্ছা সেমাইটা সুন্দর করে ঘিতে ভেজে নিব। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি এখানে চিনি আর গুঁড়া দুধ ইউজ করছি। আপনারা স্যাফরনও ইউজ করতে পারেন অথবা গোলাপ জলও ইউজ করতে পারেন। এখানে আপনারা নাটসও ইউজ করতে পারেন। আমি নাটস উপরে গার্নিশের জন্য ইউজ করব। সেমাই ভাজা হয়ে গেলে অর্ধেক সেমাই আমি বাটির নিচে ভালো মতো প্রেস করে বসিয়ে দিব। তারপরে ক্রিমটা অ্যাড করে তার উপরে বাকি সেমাইটা দিয়ে দিব। আর কিছু ক্রিম আমি আবার উপরে দিব। এই পিঠাগুলো আমার অনেক পছন্দের। আমার শাশুড়ি সবসময় ঈদের সময় এই পিঠাগুলো সকালবেলা ভাজে, আর আমি এই পিঠাগুলো অনলাইন থেকে নিয়েছি, দেখি কেমন লাগে। এখন খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার জন্য মুগ ডাল ভালো মতো ভেজে নিব। তারপরে ওই একই পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিব, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা অ্যাড করব। সামান্য ভাজা হলে লবণ হলুদ গুঁড়া দিয়ে ধুয়ে রাখা পোলাও আর ভাজা মুগ ডাল একসাথে দিয়ে দিব। এদিকে কোরবানির মাংস চলে এসেছে। আমি সেদিন চালের রুটিও করেছিলাম। আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করেছিল।
আসলে সেদিন এত ব্যস্ত ছিলাম, রেকর্ড করতে পারিনি। মডেস্ট আবেয়া পেজ থেকে 3টা ড্রেস নিয়েছিলাম। এর মধ্যে এটা একটি ড্রেস, কোয়ার্ড স্টাইলের। ড্রেসটা আমার খুবই পছন্দের। আর ড্রেসটার নিচে এমব্রয়ডারি কাজ করা আছে, স্যালোয়ারেও এমব্রয়ডারির কাজ করা আছে। আমরা বের হয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্ক যাওয়ার জন্য। রাস্তাঘাট পুরাই ফাঁকা ছিল, খুব আরামসে চলে গিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল আর বিশাল এরিয়া জুড়ে পার্কটা ছিল। জন প্রতি টিকিট ছিল 230 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। বাচ্চাদের জন্য বিশাল বড় প্লে জোন ছিল। ওখানে স্লাইড ছিল, সুইং ছিল, জাম্প করার জন্য ট্র্যাম্পোলিন ছিল। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই লেকটা, যেখানে আপনি বোটে রাইড করতে পারবেন। আর লেকের সাথেই ছিল একটা রেস্টুরেন্ট। আমরা বাইরে বসেছিলাম ভিউর জন্য, আর সেদিনকার পরিবেশটাও খুব সুন্দর ছিল। আমরা সেদিন বেশি কিছু অর্ডার করিনি, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। জাস্ট চিকেন ফ্রাই, নুসাইফার জন্য আইসক্রিম, আর আমাদের জন্য কফি। নাকিবা এখানে ওর টিডিং গ্রাস খাচ্ছিল। আমরা বোটে চড়তে চড়তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। খুবই ভালো লেগেছিল, আসলে খুব ভালো কেটেছিল ওই দিনটা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতি শুক্রবার অথবা বৃহস্পতিবার আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।